গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকালবেলা উঠেই আগে ভাত বসিয়ে দিয়েছি, তার আগে উঠে জামা কাপড়গুলো মিলে দিয়েছি। কালকে রাত্রিবেলা কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ জানি আজকে সকালে টাইম পাবো না। তো ঘরের কাজবাজ সেরে বেরিয়ে পড়লাম হলো মেয়েকে নিয়ে আঁকা পরীক্ষা দিতে। আজকে ওর ফার্স্ট ইয়ারের পরীক্ষা। তো ওরও জ্বর ভাব, শরীরটা ভালো না, তাই আমার শরীরটা খারাপ নিয়েই ওর সঙ্গে যেতে হলো। আর বাপন আমাদের নিয়ে যাচ্ছে। ও প্রত্যেকবার বাপনের সঙ্গেই যায়, কিন্তু এবার যেহেতু জ্বর, বাপনদাই বললো তুমি একটু চলো, যদি বাই চান্স মাঝখানে শরীরটা খারাপ হয় তখন আমি কি করব বুঝতে পারবো না। তাই জন্য আমাকে এই অসুস্থতা নিয়েই ওর সঙ্গে যেতে হলো। আর এই যে দেখুন শরীরটা যে খারাপ দেখলেই বোঝা যাচ্ছে। আমি বলেছি বেশি প্রেশার নিবি না, যেটুকু পারবি শরীর বুঝে তারপরেই আঁকা টাকা পরীক্ষা দিবি। তো ও ও আঁকতে ভালোবাসে, তাই জন্যই আমি বলেছিলাম যেতে হবে না, তাও আসলো। আর না দিতে পারলে একটা বছর লসও হতো। তো এখনও আগে আগে চলে যাচ্ছে। আর আমাদের ওখান থেকে অনেকেই প্রায় এসছে এখানে পরীক্ষা দিতে। ও প্রত্যেকবারই এখানটাই পরীক্ষাটা পড়ে। আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টার মতো রাস্তা। আর এখানটা এত সুন্দর জায়গাটা, বেশ গ্রাম্য এলাকা, কত রকমের গাছ। আর এইটা ওই কি চাপা ফুল গাছ না কি ফুল, কাঠগোলাপ এরম টাইপের কিছু নাম। ফুলটার সুন্দর গন্ধ, বেশ সাদা সাদা হয়। একটুখানি কেউ জানলে বলবেন তো কমেন্টে। আর এখানটা দেখলাম একটা মন্দির, যেখানটা বাবা কি সুন্দরভাবে বসে রয়েছে। আর আমার তো যেখানেই আমি বাবাকে দেখি সেখানেই দাঁড়িয়ে পড়ি। তো বাইরে থেকে ওনাকে একটু প্রণাম করে নিলাম। আর বাপনের দিকে আগিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ও যেহেতু প্রত্যেকবার ওকে নিয়ে আসে, তাই ওই জায়গাটা সবটাই চেনে। তাই আমাকে বললো চলো এই আশেপাশেই ঘুরি। কত মানে 2 ঘন্টার পরীক্ষা, 10:30 থেকে 12:30 পর্যন্ত। তাই জন্য ঘুরে ঘুরে একটুখানি চারি সাইডটা দেখছি আর ঘুরছি। তো বেশ ভাল লাগছে, জায়গাটা খুব সুন্দর। আর এখানে প্রচুর গাছপালা, তাই জন্য না ওয়েদারটাও ঠান্ডা, বেশ গরম গরম নেই। আর ওদিকে তো আবার মেঘ করেছে, ওয়েদারে সেরকম রোদ নেই, তাই জন্য সেরকম খারাপ লাগছে না ওয়েদারটা। মানে কষ্টটা একটু কম হচ্ছে। আর এদিকটা যেহেতু গাছপালা, তাই আরোই কষ্টটা কম হচ্ছে। তো এইখানটা আবার সামনে দিয়ে গেলে পরে রোড দেখলাম। তো খিদাও পাচ্ছিল, তারপরে ভাবলাম থাক এখন খাবো না, পরের দিকে মেয়ে বেরোক তখনই খাবো কিছু না কিছু একটা। আর এইখানটা দেখি একটা তেঁতুল গাছ, ভর্তি পেকে রয়েছে তেঁতুল। কী যে লোভ লাগছিল, হাতের সামনে হলে কয়েকটা তো পেরেই নিতাম। তারপরে এসে আবার ওখানটা বসলাম, ওখান থেকে আবার সবাইকে দিল আম পান্না, মানে যত গার্জিয়ান ছিল সবাইকেই দিয়েছিল। তা আমাদের দুজনকেও দিল, আমরা দুজনেও একটুখানি বসে বসে খেলাম। আমরা এখানটা একটা গাছের তলায় বসেছিলাম। ওরা যদিও বসার জায়গা উপরে সেট করেছিল, কিন্তু ওখানটা এত ভিড়, এত লোক যে আমার ভালো লাগছিল না। তাই দুজনে মিলে এখানটা বসে বসে একটু গল্প করছিলাম, মোবাইল ঘাঁটছিলাম আর এটা খাচ্ছিলাম। আর যেহেতু ঠান্ডা লেগেছিলো, দেখবেন ঠান্ডা লাগলে পরে ঠান্ডা জিনিস খেতে বেশি ভালো লাগে, তাই আমার এটা খেতে খুব ভালোও লাগছিলো। তারপরে বসে বসে এটা খেলাম, দুজনে মিলে একটুখানি গল্পও করছিলাম। তারপরে বাপন গেছিলো একটু চায়ের দোকান খুঁজতে, চা খেতে। আমি আর যাইনি, আমার শরীরটা খারাপ লাগছিলো। তো আমার জন্য আবার এই যে চিড়া ভাজা, সব পাপড়ি টাপড়ি দেওয়া আর কেক নিয়ে আসলো। তো এখন আমি ওটা বসে বসে খাচ্ছিলাম, আর ও এখানটা দাঁড়িয়েছিল। আর মেয়ের এখনও পরীক্ষা হতে অনেক দেরি আছে। তো বাপন বললো এটা খেয়ে নাও তুমি, ও বেরোলে পরে তারপরে ওকে কিছু খাইয়ে দেবো। তো এই জন্য আমি বসে বসে এখন কেকটা খাচ্ছিলাম। আর জলের বোতল নিয়ে এসেছিলাম, তো ওকেও সাধলাম। ও বললো না আমি চা খেয়ে এসেছি, আমি খাবো না, তুমি খেয়ে নাও। তো তাই জন্য আমি বসে বসে কেকটা খেয়ে নিলাম। তারপরেই আসলো মানে পুরো মেঘ কালো করে, একদম চারিদিকে কালো হয়ে গেল মেঘটা। আর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি নামলো। মানে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই, এত জোরে বৃষ্টি নেমেছিল। মানে যে জায়গাটা দাঁড়ানোর জায়গা করেছিল সেখানটাও পুরো মানে সবাই ভিজে যাচ্ছে, এত বৃষ্টির হ্যাচলা আসছে। তো সেইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ভিজলাম বলতে গেলে, মানে হাফ ভিজেই গেছিলাম। এই যে দেখুন সবাই ভিজছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে কী যে খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। তারপরে একটুখানি কমার পরে নিয়ে বেরিয়ে পড়লাম। আর মেয়ের খিদা পেয়েছিল, তাই মেয়ে খেলো কচুরি আর আমরা দুজনে খেলাম এই যে চপ। আমি খেলাম টমেটোর চপ, ও খেলো আলুর চপ। আর এটা বেশ গোল গোল ধরনের, বেশ ভালোই খেতে ছিল। মানে ভিতরে টমেটো একটা 4 ভাগের, মানে একটার ভাগের 1 ভাগ দিয়েছিল 4 ভাগের। আর এখানে খেলাম আমি মালপোয়া, অনেকদিন বাদে বেশ বড় বড় মালপোয়া দেখেছিলাম। আর ও এইসব খায় না, ও খেলো লুচি তরকারি। সকালে যেহেতু কিছু খেয়ে বেরোয়নি, শুধু দইয়ের ঘোল খেয়ে এসেছিলো, তাই জন্য ও লুচি তরকারি খেলো। আর এই যে এখন দেখুন একদম বৃষ্টি নেই। তো এবারে বাড়ির দিকে রওনা দেবো। ঝিরিঝিরি পড়ছে, এটাতে ভিজতাম না। তো বাড়ি আসলাম, এসে আর রেস্ট নিচ্ছিলাম, শরীরটা খারাপ ছিল তাই জন্য। তো রাত্রিবেলা
মানে সন্ধ্যাবেলা দুজনে মিলে বায়না করছিল কিছু খাবারের জন্য, তাই ভাবলাম ফ্রিজে যখন চিকেন রয়েছে, সলিড চিকেনটা বাড়ির সেরকম কেউ খেতে চায় না, তাহলে ওদেরকে একটু স্যুপ বানিয়ে দিই। তো এখানে স্যুপ বানানোর জন্য আমি চিকেন, বাঁধাকপি, একটু গাজর, একটু পেঁয়াজ, একটু রসুন সব কুচিয়ে নিয়েছিলাম, ধনেপাতা। তো সেটাকে অল্প তেলের মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এখন ওটাকে গোলমরিচ আর নুন দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। তো এই যে গোলমরিচ আর নুন দিয়ে দিলাম, আর যেহেতু একটু জ্বর মুখ ওরও, তো ওই স্যুপটা খেলে পরে গলা ব্যথাটাও কমবে, জ্বরটার মধ্যে খেতে ভালোও লাগবে, তাই গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল হয় স্যুপটা। তারপরে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে জল দিয়ে এখন ভালো করে এগুলোকে ফুটিয়ে নেবো। আর সবজির পরিমাণটা একটু কমই দিয়েছিলাম, কারণ ওরা দুজনে সেরকম একটা সবজি খেতে একদমই ভালোবাসে না। তো এইটা করে নিয়ে আমি এটা ফুটতে দিয়ে রাত্রিরের জন্য রুটি করব বলে আটাটাকেও মেখে নেবো। তো এখানটা আটা নিয়ে নিয়েছি, আটাটাকে এখন মেখে নেবো। আটাটা আমার মাখা হয়ে গেছে, এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটু তেল দিয়ে দিলাম, যা লুচি করব তাই জন্য উপরে একটু তেল লাগিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে সফট থাকে আটাটার ডোটা। আর ওদিকে চিকেনটা সিদ্ধ হয়ে গেছিলো, চিকেনটাকে তুলে আমি একটুখানি মানে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম, যাতে সব স্যুপের সব চামচের সঙ্গেই একটা মানে চিকেনের টুকরো ওঠে। তারপরে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, আর 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলাম, নুন টুনটা চেক করে নিয়ে। আর কর্নফ্লাওয়ারটা দিলাম যাতে স্যুপটা একটু গাঢ় গাঢ় হয়ে যায়, তাই জন্য। তো এই যে আবার স্যুপ রেডি, এখন ওদেরকে দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা এখানটাই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আজ আসি।